ঘটনাস্থল সেই বেলেঘাটা। আবার বেআইনি নির্মাণের অভিযোগ। ফের অ্যাকশনে নামল পুরসভা। ড্রিল মেশিন দিয়ে খুঁড়ে ফেলা হলো মেঝে, ভাঙা হলো দেওয়াল, আর আগাগোড়া মোতায়েন রইল পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুরসভার তরফে ইতিমধ্যে টিম এখানে এসে গেছে। আমি বাইরে থেকে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, যে এই যে 5 তলা নির্মাণ রয়েছে, অর্থাৎ G+4 বিল্ডিং, সেই বিল্ডিংটি একেবারে নতুন। কিছুদিন আগেই প্রত্যেকটি ফ্ল্যাট কিন্তু হ্যান্ডওভার করা হয়েছিল, কিন্তু তারপরেই জানা যায় যে বেআইনি এই নির্মাণ কোনো রকম নকশা অনুমোদিত হয়নি কলকাতা পুরসভা থেকে। বেলেঘাটা থানার অন্তর্গত 25/1 বারোয়ারিতলা রোডের এই হলো সেই 5 তলা বাড়ি। কলকাতা পুরসভা সূত্রে খবর, কোনো রকম নকশার অনুমোদন ছাড়াই বেআইনিভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছিল। পুরসভার নজরে আসার পর সম্প্রতি ডেভেলপারকে নোটিশ দেওয়া হয়। এরপর শুক্রবার সকাল থেকে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। বেলেঘাটা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুরসভার টিম। প্রথমে একতলার দোকান ঘরগুলির মেঝের অংশ, তারপর দোতলা ভাঙার কাজ শুরু হয়। বেলেঘাটা থানার পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে গোটা বিল্ডিং ঘিরে। ফলত এটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা অবনতি না হয়, সেই কারণে কিন্তু এই বিল্ডিং ঘিরে সেখানে কিন্তু ভাঙার কাজ চলছে। যে জমিতে এই বেআইনি 5 তলা বাড়ি তৈরি হয়েছে তার মালিক সুনীল সাউ এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তিনি এই জমি ডেভেলপারের হাতে দেন, তারপর সেখানে তৈরি হয় এই বিল্ডিং। সূত্রের খবর, ইতিমধ্যেই এখানে বেশ কয়েকটি ফ্ল্যাট ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও এই নির্মাণ যে বেআইনি তা কার্যত স্বীকার করে নিয়েছেন জমির মালিক। যিনি মালিক রয়েছেন তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে এই এরিয়াতে কিন্তু অনেক বিল্ডিংই রয়েছে যেটা সঠিকভাবে নিয়ম মানা হয়নি, যেটা কিন্তু অন ক্যামেরাও তিনি বলছেন। আমাদের ভাঙার কাজ আজ থেকে চলছে, আমরা কখনো জানতেই পারিনি যে ধরুন আমার এটা অনাকারে হতেই পারে। সারা 34 তলা 35, 36 সব জায়গায় এরকম বেআইনি আছে। আমি মানা হয়নি এমনটাই ভাঙার আমি অস্বীকার করার সেখানে কোনো জায়গা নেই। এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাজু নস্করের একটি বেআইনি নির্মাণ রবিবার ভেঙে দেয় কলকাতা পুরসভা। আর এদিন তার কয়েক হাত দূরে আরও একটি বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলো। এই একই ওয়ার্ডে, অর্থাৎ এই 34 নম্বর ওয়ার্ড বেলেঘাটার, সেখানে কিন্তু এই যেখানে বাড়িটা ভাঙা হচ্ছে এখান থেকে কয়েক হাত দূরে রবিবারে যে ছবি আমরা দেখেছিলাম, যেটা পেল্লায় সাদা রঙের বাড়ি, যা রাজু নস্করের বেআইনি প্রপার্টি বলেই পরিচিত ছিল, সেখানে বুলডোজার এনে ভাঙা হচ্ছিল এবং সেই একই ওয়ার্ডের ভেতরে আরও একটি বেআইনি বাড়িকে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুরসভার সূত্রে খবর, ধাপে ধাপে বারোয়ারিতলা রোডের এই 5 তলা বিল্ডিং এর পুরোটাই ভেঙে ফেলা হবে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।